ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ইন ট্রাভেল ব্লগ চ্যানেলে। আজকে আপনাদেরকে দক্ষিণেশ্বর নিয়ে যাব এবং দক্ষিণেশ্বরে সমস্ত সব রকমের ইনফরমেশান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যারা গিয়েছেন তারার কাছেও কিছু কিছু ইনফরমেশান নতুন লাগবে, আর যারা জাননি তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে। অ্যাকচুয়ালি আমি দক্ষিণেশ্বর গিয়েছি, এই যে মহাশিবরাত্রি যে কুম্ভটা ছিল সেই কুম্ভতে গিয়েছিলাম, যে ঘাটে স্নান করার জন্য। অ্যাকচুয়ালি কুম্ভতে যেতে পারিনি, সেই ক্ষেত্রে আমরা গিয়েছি দক্ষিণেশ্বর গঙ্গাতে স্নান করার জন্য। আর একটা হচ্ছে মায়ের মন্দিরে আমি কোনোদিন অন্নভোগ খাইনি, এই প্রথম আমি মায়ের মন্দিরে অন্নভোগ খাবো। এটা হচ্ছে পুরো দক্ষিণেশ্বরের রোডটা, নিচ দিয়ে যাওয়ার আর কি। আর উপরে হচ্ছে মেট্রো লাইনটা, তো উপরের দোকানও আছে, ঠিক আছে। আর মন্দির চত্বরের ভিতরেও দোকান আছে। আমি সব কিছু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর মন্দিরে ভোগ খেতে হলে আপনারা ঠিক 9টার আগে কি টিকিট কাটতে হবে। তাও টিকিটটা কাটতে হবে মন্দিরের ভিতরে ঢুকে। মায়ের মন্দির, যেখানে মায়ের মন্দির আছে, মায়ের মন্দির ঠিক পাশেই দেখবেন ছোট্ট একটা ঘর আছে, জানলা দিয়ে ছোট্ট ঘর। ওই ঘরের টিকিট পাওয়া যায়, পার টিকিট 100 টাকা করে, ঠিক আছে। তো আমরা 100 টাকা করে 9টার আগে মায়ের মন্দিরে ভিতরে ঢুকে সেখান থেকে টিকিট নিলাম, এবং 1:30 থেকে মনে হয় 3টা পর্যন্ত তাদের টাইম। আমরা এর মধ্যেই ঢুকেছি মায়ের মন্দিরে। আর তাদের খাওয়ার অনেক সিস্টেম, অন্নভোগীদের 3-4 রকমের, তারপর তরকারি, অনেক কিছু। মানে মায়ের প্রসাদ মানে অতুলনীয়, অনেক স্বাদ। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, অবশ্যই কমেন্টে লিখবেন। আর যারা খাননি, দক্ষিণেশ্বরে গেলে সকালে 9টার আগেও এখানে টিকিট কেটে নেবেন আর খাবেন। আমাকে কমেন্ট করবেন যে মায়ের প্রসাদ কত স্বাদ। আর সমস্ত দোকানের ইনফরমেশান, কি পাওয়া যায় কি না পাওয়া যায়, ঘাট, বিকালবেলার টাইম, ঘাটের সমস্ত সব রকমের আমি এই ভিডিওতে তুলে ধরেছি। অবশ্যই সম্পূর্ণ ব্লগটা দেখার চেষ্টা করুন। এখানে ব্যাগ ট্যাগ, জুতো টুতো জমা রাখা হয়। এই জায়গাটাতে আপনারা মোবাইল, ব্যাগ ট্যাগ, জুতো টুতো রাখতে পারবেন। আজকে হচ্ছে 27/2/2025। আজকে সকাল 8:30টার মধ্যে মহাশিবরাত্রির যে তিথিটা লেগেছে সেই তিথিটা ছেড়ে দেবে। তার জন্য সকাল সকাল কিছু কিছু ভিড় সেটা এখন আছে। এখানে শ্রী রামকৃষ্ণ, যার হাতে মা দক্ষিণেশ্বর মা খাওয়া খেত। এই রোডটা হচ্ছে ডাইরেক্ট ঘাটে যাওয়ার রোডটা, যেটা গঙ্গা ঘাইয়ের রোডও বলা হয় এইখানে। এখানে মেয়েদের এটা হচ্ছে চেঞ্জিং রুম, এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন এসে। আর সেই হচ্ছে ঘাট। মহাশিবরাত্রি আজকে, গতকালকে কুম্ভে স্নান গিয়েছে 26 তারিখ। এগুলি হচ্ছে শ্রী মহাদেবের মন্দির।
আর এটা হচ্ছে এই যে গঙ্গার মিডলে, যে দক্ষিণেশ্বরে যে গঙ্গার মিডলে যে ব্রিজটা আছে সে দক্ষিণেশ্বরে আবার মেট্রো করেও আসতে পারেন আপনারা। আমরা মোটামুটি ট্রেনে বসে ব্যান্ডেলে যা ফোন করবো, ব্যান্ডেলে যা ফোন করবো। ভাই মোবাইলটা ধর, ভাই ঠান্ডা তুই এরকম ইয়ে করিস তাহলে বাবা ধামে যা কি ঠান্ডা তুই ভোগ করবি। এই ব্রিজটা দিয়ে ট্রেনও কিন্তু যায়। একটু ধুয়ে দিয়ে, হ্যাঁ তুমি যখন এখানে ঢুকুরিটা ছুড়বে তখন তুমি ঢুকবে, ঠিক আছে? আস্তে আস্তে আগে তুলে দিই তাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটু আরেকটু এটা হচ্ছে গঙ্গাঘাট। সেখানে এসে সবাই পবিত্র স্নান করে। গতকালকে লাস্ট 26 ফেব্রুয়ারি গতকালকে কুম্ভে স্নান গেল। আজকে গতকাল 11টা AM মহাশিবরাত্রি শুরু হলো। আজকে 8টা 54-তে শিবরাত্রি ছাড়বে সকাল।
হচ্ছে লোকমাতা রানী রাস মন্দির। এটা হচ্ছে ইউনিমার্ক গেস্ট হাউস। এখানে আপনারা গেস্ট হাউসও পেয়ে যাবেন, এসি নন এসি সব কিছু গেস্ট হাউস আছে। তার সাথে আপনারা বিভিন্ন এখানে সাথে সাথে রেস্টুরেন্ট আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সব কিছুই করতে পারবেন। ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের সাথেই যে গলিটা ঢুকলো সেই গলিটা দিয়ে। আর এখানে ছোলো বাটোরা আমরা যে খেয়েছি সেটা হচ্ছে 80 করে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ঠিক মন্দিরের সাথে যে গলিটা গেল, এখানে আপনারা সমস্ত খাওয়া দাওয়া পেয়ে যাবেন। দাদা এটা কত? এই এটা 350। এটা হচ্ছে মন্দির চত্বরের কিছু দোকান, খুব সুন্দর মন্দির চত্বরের কিছু দোকান এখানে আছে। ঠিক মন্দিরের ঠিক উল্টো সাইডে যেটা এক্সিট পয়েন্ট, ঠিক এক্সিট পয়েন্টের এদিকে আসবেন। আসার পর এই মন্দির চত্বরে কিছু দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। দাদা কোনটা নেবেন আপনি? নেবেন কোনটা? দামটা একটু বেশি হচ্ছে না? একদম ফ্রেশ মাল। আর কি নেবেন? দামটা আগে ফিক্স করুন। দামটা আগে ফিক্স করুন। হ্যাঁ জিনিস দিচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন। যে জিনিস দিচ্ছি লাইফে নষ্ট হবে। ও দাদা পছন্দ কোনটা নিন, দাম করে দেবো আমি। এটা পছন্দ তো? এত বড় না, 180 টাকা। এত বড় না, এগুলো কোথায় যেন 120 টাকা। আরে এটার মধ্যে এটার মধ্যে পাবো না আমি যেটা বলি রিজনের বাবা, তোর বাবা বড় গাছ অত বড় 10 টাকা তাহলে তুইও তো খাবি। হ্যাঁ আমি চা খাবো।
এখানে প্রচুর দোকান আছে। এটা হচ্ছে বিকালবেলার ভিউ। এটা হচ্ছে 5টার ভিউ, দক্ষিণেশ্বরের সন্ধ্যার সময় ভিউটা। এখান থেকে করলাম। ছুড়ে ফেলে দেবো। আমি করি না। আচ্ছা, 1 2 3 স্টার্ট।
ও ওটা পার্কের আগেরটা, পার্কের ওখানে একটা আছে না, ওইটা পার্কের ওখানে। বুক না কল লেখা থাকে। আরেকবার বলো। 794714। হ্যাঁ, এখান থেকে আদ্যাপীঠের অটো ছাড়া হয়। এই অটোগুলি হচ্ছে ডাইরেক্ট এখান থেকে আদ্যাপীঠ যায়। নাম্বার নট অ্যাভেলেবেল বলছে। নাম্বারটা আবার বলবো, তুই মেলা নাম্বারটা মেলা। হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট আদ্যাপীঠে অটো ছাড়া হয়। ঠিক মায়ের যে মন্দিরে প্রবেশদ্বার করবেন, ঠিক এই প্রবেশে ঠিক এই সাইডে এখানে আদ্যাপীঠের অটো ছাড়া হয়। এখান থেকেই আদ্যাপীঠের অটো আপনারা ধরবেন এবং কমে আপনারা এখান থেকেই পাবেন। এখান থেকে আদ্যাপীঠের অটো ছাড়া হয়। একজন গেলেও 50 টাকা, 4 জন গেলেও 50 টাকা, সেম প্রাইস। আমরা এখান থেকে ফুল প্যাকেজ করি। আচ্ছা আচ্ছা, সকালবেলা আসবেন, বেলুর মোড় থেকে আরম্ভ করে সমস্ত ঘোরাবো এবং আদ্যাপীঠে ভোগ খাইয়ে 5 জনে 3000 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক সাথে আছে, ভোগ আছে। ঠিক আছে। আপনারা এখান থেকে আসলে আপনারা আদ্যাপীঠের অটো এখান থেকে নিয়ে যাবেন, তাহলে 50 টাকা পড়বে। ঠিক আছে। আর আমি বেলুর মঠের ভিডিওটা তো আমি আপলোডই করে দেব, তো ওইখান থেকে ধরলে বেলুর মঠের অটোটা ওই জায়গার থেকেই ধরবেন, তাহলে আপনাদের রেটটা একটু কিছুটা কম পড়বে। ধরুন আমরা 4 জন গিয়েছিলাম, এই ধরুন না 100 টাকার কমই হয়ে গেছে আর কি। এখন আমরা এখান থেকে আদ্যাপীঠ যাচ্ছি।